দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বিসিবি পরিদর্শন করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তাকে শেরে বাংলা স্টেডিয়াম ঘুরিয়ে দেখিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এদিকে তামিমের বিসিবি কার্যালয়ে আসার কারণ জানেন না প্রধান নির্বাহী, এমনকি সভাপতির পদত্যাগের বিষয়েও অবগত না বোর্ড, জানান তিনি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। রাজনৈতিক পালাবদলের মুখে স্থবির বিসিবি প্রাণ ফিরে পেয়েছে। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হোম অফ ক্রিকেট পরিদর্শন। তবে বিসিবি প্রধান নির্বাহী ছাড়া উপস্থিত ছিলেন না কোনো পরিচালক। এর আগে দীর্ঘদিন পর বিসিবিতে আকস্মিক হাজির তামিম। সাবেক অধিনায়কের হাস্যোজ্জ্বল উপস্থিতি দিচ্ছে ভিন্ন বার্তা। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ক্রিকেটে ফিরছেন তামিম, নাকি অন্তর্বর্তী কমিটির কোনো দায়িত্বে থাকছেন? উপদেষ্টাকে হোম অফ ক্রিকেট ঘুরিয়ে দেখিয়েছেন তামিম। মাঠ থেকে ড্রেসিং রুম, ইনডোর, একাডেমি ভবনেও যান উপদেষ্টা। বিসিবি ঘুরে অবকাঠামোগত ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়, এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। তামিমের বিসিবিতে ফেরা নিয়ে তৈরি হয়েছে জল্পনা কল্পনা। উপদেষ্টার সাথে সাবেক অধিনায়কের বোর্ডে আসার কারণ অজানা। উনি এসছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে কথা হয়েছে, উপদেষ্টা মহোদয়ের সাথে উনি ছিলেন, আমি দেখেছি। এর বাইরে কিছু বলতে পারবো না। পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জালাল ইউনুস। অন্তর্বর্তী কমিটি গঠনের উদ্যোগ চলছে দ্রুত গতিতে। গঠনতন্ত্র মেনেই এগোনোর কথা জানান প্রধান নির্বাহী। আমাদের লিগ্যাল এবং জাতীয় ক্রীড়া পরিষদে যারা এই বিষয়ে করছেন তারা দিয়ে ওয়ার্কিং অন দ্যাট, এবং তারা এই ব্যাপারটা যেভাবে ডিরেকশন ঠিক করবেন সেই ডিরেকশন অনুযায়ী হবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগে রাজি। তার পরিবর্তে দায়িত্ব কে নেবেন সে প্রক্রিয়াও চলছে, অথচ গোপনীয়তার অজুহাত দেখিয়ে গণমাধ্যমে খোলাসা করা হয়নি। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।